সংসার জীবনে আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করেন, তাহলে পুরো সপ্তাহ, পুরো মাস আপনি শান্তিতে থাকতে পারবেন। একটু ধৈর্য ধরে একদিন কষ্ট করলে আপনি পুরো মাস ধরে শান্তি থাকতে পারবেন। সেই সাথে কিন্তু অনেকগুলো টাকাও সেভ করতে পারবেন। আজকে এমন জাদুকরি কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ফারহানা এফএ ব্লগস বাই ফারহানা পেজ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব, যেগুলাতে আপনি অনেক দিন ধরে সুবিধা পাবেন, সাথে অনেকগুলো টাকাও সেভ করতে পারবেন। কারণ আমরা যারা গৃহিণী তারা চেষ্টা করি যে কোনো না কোনোভাবে সংসারে কিছু টাকা সেভ করতে। তো সেই সাথে জিনিসগুলো ভালো রাখারও চেষ্টা করি। আবার সেই সাথে গিয়ে একদিন কাজ করে দেখা গেছে অন্যদিন ইচ্ছে করে না যে কাজ করি। তো এমন কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব, যাতে একদিন কষ্ট করে আপনি অনেকগুলো কাজ একসাথে গুছিয়ে রাখতে পারবেন, আর সাথে সংসারের কিছু টাকা সেভও করতে পারবেন। অনেক সময় দেখা গেছে আমাদের অনেক বেশি পরিমাণে কাঁচা মরিচ নিয়ে আসে, তো ওই মরিচগুলা দেখা গেছে দীর্ঘক্ষণ সংরক্ষণ করতে গেলে ফ্রিজে রাখলে দেখা গেছে নষ্ট হয়ে যায়। তো এমন একটা উপায় আপনাদেরকে বলে দিচ্ছি, যেভাবে রাখলে মাসে 1 মাসও আপনার কোনো রকম ঝামেলা হবে না। 1 মাস অনায়াসে রেখে আপনি খেতে পারবেন। ফ্রিজে রাখার আগে মরিচগুলো সবগুলো টিস্যু পেপার দিয়ে পানিগুলা শুকিয়ে নিবেন। তারপরে সবগুলার বোটা ভেঙে নিবেন। ভেঙে নেওয়ার পরে একটা বক্সের তলায় একটা টিস্যু দিয়ে তারপরে সবগুলা মরিচ রাখবেন। রেখে আপনার এয়ারটাইট বক্সের ঢাকনা লাগিয়ে দিবেন। কোনো রকম পানি রাখা যাবে না। পানি রাখলে কিন্তু মরিচগুলো নষ্ট হয়ে যাবে। এভাবে রাখলে আপনি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। 1 মাস বা 1.5 মাস অনায়াসে কিন্তু আপনি নরমালি রেখেও খেতে পারবেন। আর দ্বিতীয় টিপসটি এই যে ডিম খাওয়ার পর আমরা ডিমের খোসাগুলা ফেলে দিই। এগুলা কিন্তু ফেলে দেওয়া যাবে না। এটা কিন্তু অনেক বেশি হেল্পফুল। এটা কিন্তু আমরা ময়লা হিসেবে ফেলে দিই। আপনি এটা ফেলে না দিয়ে একটা ব্লেন্ডার জারে নিয়ে এটা কিন্তু আপনি ব্লেন্ড করতে পারেন। ব্লেন্ড করলে 2টা উপকার হয়। একটা গিয়ে ব্লেন্ডারের যে ধারটা থাকে সেটা কিন্তু অনেক শার্প হয়। সেই সাথে এটা শার্প হওয়ার সাথে সাথে আপনি এটা যে গুঁড়িটা বের হয় সেটা আপনি কিন্তু চাইলে যে কোনো গাছের গোড়ায় ইউজ করতে পারবেন। যে কোনো গাছের গোড়ায় ইউজ করলে এটা কিন্তু প্রাকৃতিক সার হিসেবে ইউজ করতে পারবেন। এটা অনেক বেশি উপকারী। আমরা অনেকেই জানি না, আমরা ডিমের খোসাগুলো ফেলে দিই। এখানে কয়েকটা ডিমের খোসা আমি 2 দিন 3 দিন ধরে সংরক্ষণ করার পর আজকে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। সেই সাথে ব্লেন্ড করার পর আমার যে ছোট ছোট গাছগুলা বাসায় আছে, ইনডোর প্লান্ট যেগুলা, সেগুলাতে দিয়ে দিচ্ছি, যাতে করে এটা সার হিসেবে কাজ করে, গাছগুলার একটু গ্রোথ হয়। আর একটা কাজ আমরা গিয়ে অনেক সময় আদা ব্লেন্ড করতে গিয়ে অনেক বেশি কষ্ট হয়। দেখা গেছে অনেক বেশি কুচি কুচি করে দেওয়া লাগে, ব্লেন্ডারে হয় না। তো আমি কি করি, আগের দিন ঝিলে তারপরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি। যখন ডিপ ফ্রিজে রাখার পর বরফ জমে যায়, তখন কিন্তু এগুলা অনায়াসে ব্লেন্ড করা যায়। কোনো রকম পানি লাগবে না, কোনো রকম কুচি করা লাগবে না। আমি কিন্তু আস্তই দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেছেন। আস্ত দিয়ে আমি ব্লেন্ডার করে নিব। খুবই সহজে এটা কিন্তু স্মুথ হয়ে যায়। এটা কোনো রকম ঝামেলা হয় না, কাটাকাটিরও কোনো ঝামেলা হয় না। জাস্ট একটু খোসাগুলো ছিলে ফেলে দিবেন। তারপর একদিন আগে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন। এতে করে আপনার কাজটা একদম সহজ হয়ে যাবে। আমরা গৃহিণীরা সবসময় চেষ্টা করি যে শর্টকাটে কিভাবে করা যায়, একদিন কাজ করে কিভাবে পুরো মাস বা পুরো সপ্তাহ ধরে সুখে শান্তিতে থাকা যায়। কারণ আমাদের দেখা গেছে একা হাতে সবকিছু সামাল দেওয়া লাগে। বাচ্চা, সংসার, তারপরে ঘরের কাজ সবকিছু মিলিয়ে আমরা কিন্তু হাঁপিয়ে যাই। তো ওই হিসাবে যদি আমরা একদিন কষ্ট করে কাজ করে গুলো গুছিয়ে রাখি, তাহলে কিন্তু পুরো মাস ধরে আমরা শান্তিতে থাকতে পারবো। যাই হোক, এখানে আমি 2 সপ্তাহের জন্য প্রায় ব্লেন্ডার করে নিচ্ছি আদাগুলা। আদা তেমন একটা লাগে না, যা লাগে রসুন লাগে। আপনারা কিন্তু রসুনটাও চাইলে এভাবে সংরক্ষণ করতে পারেন। আগের দিন ডিপ ফ্রিজে রাখলে পরের দিন ব্লেন্ড করতে একদম সহজ হয়ে যায়। কোনো রকম পানিও দেওয়া লাগে না। আমি প্রায় সময় এরকম করি। তো যাই হোক, এখন আমি সবগুলো বক্সে নিয়ে নিব। তারপরে আমি রসুনটাও ব্লেন্ডার করে নিয়েছি অফ ক্যামেরায়। যেহেতু একটা প্রসেস দেখিয়েছি আর দ্বিতীয়টা দেখাবো না। তো আমি 2টাই বক্সে নিয়ে নিব, এয়ারটাইট বক্সে। বক্সে নেওয়ার পর আমি আপনাদেরকে আরেকটা টিপস শেয়ার করব।
এই ছোট ছোট টিপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার ঘরের কাজগুলো একদম সহজ হয়ে যাবে। কোনো রকম ঝামেলা হবে না, অনেক শান্তিতে থাকতে পারবেন। আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, রসুন এবং আদা আমরা যখন ডিপ ফ্রিজে রাখি তখন কিন্তু এটা বের করা অনেক বেশি মুশকিল হয়ে যায়। মানে হয়তো দেখা গেছে সকালে আমরা বের করতে ভুলে গিয়েছি, দুপুরে রান্না করতে গিয়ে দেখা গেছে শক্ত এগুলো আর রান্নায় ইউজ করতে পারতেছি না। তো শর্টকাট যে ওয়ে সেটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব কিভাবে রাখলে এটা হচ্ছে আপনি নামানোর ৫ মিনিট পরে কিন্তু এটা খুলে আসবে, বরফ ছেড়ে দিবে। ফার্স্টে আমি হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, তারপরে হচ্ছে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি, ১ চামচের মতো করে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটা কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করার পর আমি হচ্ছে এটা এয়ারটাইট বক্সে রেখে দিব। ভালো করে মিক্স করতে হবে কিন্তু। কোনো রকম হচ্ছে গিয়ে তেল যেন না থাকে। ভালো করে তেলগুলো সবগুলোর সাথে মিক্স করে নিব। তারপরে হচ্ছে এয়ারটাইট একটা বক্সে ঢুকিয়ে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এভাবে আপনারা আদা রসুন রাখলে কিন্তু আপনি যখনই ভুলে যাবেন তখনই বের করে খুবই সহজে আপনি ইউজ করতে পারবেন। ৫ থেকে ১০ মিনিট আগে বের করলেও কিন্তু এটা ইজিলি খুলে আসে। একটু ছুরি দিয়ে যদি আপনি মানে চাপ দেন তাহলে কিন্তু অনায়াসে খুলে আসে। কিন্তু নরমালি যখন আমরা রাখি তখন কিন্তু অনেক বেশি পরিমাণে বরফ লেগে থাকে, যেটা অনেক মানে ছুরি দিয়েও গেলেও কাটা যায় না। তো অনেক বেশি কষ্ট হয়ে যায়, ঝামেলা হয়ে যায়। তো এভাবে যদি তেল আর সামান্য পরিমাণে লবণ দিয়ে আপনি রাখেন তাহলে অনায়াসে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। যখনই ভুলে যাবেন তখনই সাথে সাথে বের করে ৫ মিনিট পানিতে রেখে তারপর আপনি ইজিলি নিতে পারবেন। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা কে কিভাবে সংরক্ষণ করেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটি সাবস্ক্রাইব করে যাবেন। এখন আমি আপনাদের সাথে আরেকটা টিপস শেয়ার করব, যেটা খুবই হেল্পফুল। আমরা অনেক সময় দেখা গেছে ছুরি দিয়ে কোনো কিছু কাটাকাটি করার পর সেটা কিন্তু অনেকাংশে ধারটা চলে যায়, অনেক আলুটাও কাটতে পারা যায় না, অনেক বেশি মানে ভেজে যায়। তো এটা একদম ঘরোয়াভাবে আপনি শার্প করার উপায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। হয়তো যারা নতুন তারা জানে না, কিন্তু যারা পুরাতন গৃহিণী তারা হয়তো জানে। তো যারা নতুন তাদের জন্য আমার কিন্তু এই ভিডিওটি করা। যাই হোক, তো একটা পুরোনো কাপ বা যেকোনো সিরামিকের জিনিস নিয়ে তার উল্টা পিঠে আপনি এভাবে কয়েকবার ঘষবেন। ঘষলে কিন্তু এটা অনেক বেশি শার্প হয়ে যায়। কয়েকবার ঘষার পরে এটা শার্পনেসটা বেড়ে যায়। তো বেড়ে যাওয়ার কারণে এটা কিন্তু খুব ইজিলি কিন্তু সবকিছু আপনি কেটে নিতে পারবেন। এভাবে কয়েকদিন যদি আপনি কাটাকাটি করার পর দেখবেন যে শার্পটা চলে গিয়েছে, তখন এরকম একটা সিরামিকের জিনিসের উল্টা পিঠে আপনি কি করবেন যে ধার দিয়ে নিবেন। ধার দিয়ে নিলে হয় কি খুবই সহজে আপনি এটা কাটাকাটি করতে পারবেন, ধারটা বেড়ে যাবে। যাই হোক, আমরা অনেক সময় দেখা গেছে রুটি বানাতে অনেক সময় হাঁফিয়ে যাই। কারণ প্রতিদিন তো আর রুটি বানানো সম্ভব না। তো আপনারা একদিন বানিয়ে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। ১ কেজি রুটি দিয়ে আপনি হচ্ছে ২০ থেকে ২৫ টা রুটি বানাতে পারবেন। তো একদিন কষ্ট করে আপনি কিন্তু ইজিলি ১ সপ্তাহ ধরে খেতে পারবেন। তো রুটিগুলো আপনি কিভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন আর সেই টিপসটাও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন। তো আমি একটা একটা করে সবগুলো রুটি বানিয়ে নিব। বানিয়ে নেওয়ার পর আমি কোনো রকম ছেঁকবো না। অনেকে হচ্ছে ছেঁকে তারপরে সংরক্ষণ করে। ছেঁকলে আমার কাছে কেন জানি রুটিগুলা শক্ত হয়ে যায়। তো ছেঁকা ছাড়া কিভাবে সংরক্ষণ করবেন সেটা আপনাদেরকে বলে দিব। ছেঁকা ছাড়া রুটি সংরক্ষণ করতে হলে ফার্স্টে হচ্ছে আমাদেরকে পলি ব্যাগ লাগবে। পলি ব্যাগগুলো আমরা একটা বক্সে তলায় একটা দিব, তারপরে একটা রুটি দিব, আবার একটা পলি ব্যাগ দিব। তো পলি ব্যাগ দিয়ে এভাবে একটার পর একটা রেখে আমরা কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। সংরক্ষণ করলে কিন্তু কোনো রকম রুটির ঝামেলা হবে না, রুটি কিন্তু ঠিকই ফুলবে। একটা ফলি একটা রুটি, একটা ফলি একটা রুটি এভাবে যদি আপনি রাখেন তাহলে কিন্তু আপনি পুরো সপ্তাহের রুটি বানিয়ে সংরক্ষণ করতে পারবেন। ছেঁকা রুটির চাইতে এই রুটিটা খেতে কিন্তু একদম ফ্রেশ লাগে, নতুনের মতো লাগে, মনে হবে যেন আপনি এখনই বানিয়ে আনছেন। আমি একটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। আমি ভাজার ১০ থেকে ১৫ মিনিট আগে বের করে রেখেছিলাম। এখন বের করে আমি ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। এটা একদম ফুলকো হয়, কোনো রকম আপনার নেতিয়ে যায় না। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আশা করি আমার ভিডিওটি দেখে আপনারা কিছুটা হলেও আইডিয়া পেয়েছেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।